আমরা মুসলমান হয়ে আনন্দে আছি, ভালো আছি, বিষয়টা এমনটা নয়। কারণ একজন মুসলমান আর একজন মুসলমান হলো একটা দেহের মতো। বিশ্বনবী বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের প্রতি এক দেহের মতো। একটা দেহে যেমন শরীরের মধ্যে কোন অংশ যদি ব্যথায় জর্জরিত হয়, কোন অংশ যদি আপনার ব্যথা উপনীত হয়, ব্যথা শুরু হয়ে যায়, যেমনি ভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় জর্জরিত। আপনার যদি মাথা ব্যথা শুরু হয়ে যায়, যেমনি ভাবে আপনার পুরোটা শরীর অসুস্থ হয়। আপনার যদি চোখে ব্যথা হয়, যেমনি পুরোটা শরীর অসুস্থ হয়ে যায়। আপনার যদি হাতে ব্যথা হয়, যেমনি ভাবে পুরোটা শরীর অসুস্থ হয়ে যায়। একটা দেশের মধ্যে একটা মুসলমানদের উপরে জুলুম চলছে, অত্যাচার চলছে, নিপীড়ন চলছে, কিন্তু তার পার্শ্ববর্তী দেশ আমরা মুসলমানরা আমরা ভালো আছি, এটা আনন্দের কোনো বিষয় নয়। বরং আমাদের মুসলমানদের উপরে জুলুম চলছে, আমরা মুসলমান হয়েও আমরা কিছু করতে পারছি না, আমরা কিছু করতে পারছি না। দুঃখের বিষয় এটা। অথচ বিশ্বনবী বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি এক একটা শরীরের মতো, একটা শরীরের মতো। একটা মুসলমানের উপর যদি কোনো জায়গায় অত্যাচার হয়, যেন সারা বিশ্বের মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হলো। আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে জুলুম চলছে, নিপীড়ন চলছে, অত্যাচার চলছে, আর আমরা ভালো আছি, এটা আনন্দের কোনো বিষয় নয়, বরং দুঃখের বিষয়। আমরা মুসলমান হয়েও তাদের জন্য কিছুই করতে পারছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিলিস্তিনের ব্যাপারে, তখনকার যেটা নাম ছিল, পূর্বের নাম ছিল শাম, এই শামের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। যে 10টা ভবিষ্যৎবাণী বাস্তবে এখন হুবহু মিলে যাচ্ছে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, আজকের এই জুমায় আমি আপনাদের সম্মুখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে যে 10টা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, এই 10টা ভবিষ্যৎবাণী আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই বিষয় সংশ্লিষ্ট কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এই জন্য রব্বে কারীমের কাছে তৌফিক কামনা করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ফিলিস্তিন নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। ফিলিস্তিন হলো বরকতময় এক ভূমি।